নমস্কার, আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা, ভোটার লিস্টের ভেরিফিকেশন চলছে। ভোটার লিস্টের ভেরিফিকেশন কিসের জন্য অবশ্যই আপনারা প্রত্যেকেই জানেন। এই ভেরিফিকেশনের জন্য একটা ফর্ম বেরিয়েছে এবং সেই ফর্ম ফিল আপ করে নির্দিষ্ট ডকুমেন্টস জমা দিতে হচ্ছে বুথ লেভেল অফিসে, অর্থাৎ বুথ লেভেল অফিসার যিনি রয়েছেন বিএলও তার কাছে। যদি এই ভেরিফিকেশন সমাপ্ত না করেন, পরবর্তীতে ভোটার লিস্ট থেকে আপনার নাম বাতিল হয়ে যাবে। অর্থাৎ বাতিল হয়ে গেলে আপনিও জানেন আপনি আর ইন্ডিয়ার বাসিন্দা থাকবেন না। তো ভারতবর্ষের বাসিন্দা প্রমাণ করার জন্যও কিন্তু এটা একটা সবাই উঠে পড়ে লেগেছে। তো আপনি যে এলাকায় বাস করছেন সে এলাকার জন্য কি প্রযোজ্য এই ফর্ম কি আপনাকেও জমা দিতে হবে? যদি জমা দিতে হয় কী কী ডকুমেন্টস লাগবে, কাদের জন্য এটা ভয়ের কারণ, তো এই সমস্তই থাকছে আজকের আমাদের এই ভিডিওটার মধ্যে। হ্যাঁ, অনেক ভিডিও দেখেছেন, সেখানে একটা ফর্মের কথা বলছে, সেই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন তার কথা বলছে, ফিল আপ করে কী কী ডকুমেন্টস দেবে তার কথা বলছে। কিন্তু আমরা একদম শুরু থেকে লাস্ট, অর্থাৎ কাদের জন্য করতে হবে কাদেরকে করতে হবে না, এই সমস্ত বিষয়গুলোর সাথে সাথে সম্পূর্ণ বাংলাতে সম্পূর্ণ সহজভাবে আলোচনা করছি। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমরা কথা বলছি ভোটার ভেরিফিকেশন, নতুন করে ভোটার লিস্টে নাম তোলা হচ্ছে, অর্থাৎ যাদের নাম আছে তাদের নামও বাতিল হতে পারে যদি সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক না থাকে। তো ডকুমেন্টস কি ফর্ম ফিল আপ করতে হবে সম্পূর্ণটাই রয়েছে স্ক্রিনের মধ্যে চলে যায় এবং যেখানে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। চলুন। ভোটার লিস্ট ভেরিফিকেশনের কাজ চলছে, এটা তার ফরম্যাটে আসার আগেও অফিসিয়াল যে ওয়েবসাইট votar.eci.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসলেই প্রথমেই একটা লেখা ভেসে আসছে এই সম্বন্ধে, সম্পূর্ণ হিন্দিতে। এই হিন্দি লেখাটাকে আমরা বাংলাতে রূপান্তরিত করে আপনাদের সামনে নিয়ে আসছি। কি বলা হয়েছে, এই ভেরিফিকেশন কাদের জন্য এবং কি কি ডকুমেন্টস প্রয়োজন, সব কিছুই থাকছে আজকের আমাদের এই বিশেষ ভিডিওটার মধ্যে। তো ভয় পাওয়ার কিছু নেই। কেন ভয় পাওয়ার কিছু নেই সেটাও আমরা পরে আলোচনা করছি। তো তার আগে এই বিষয়টাকে আমরা বাংলাতে রূপান্তরিত করি, তাহলে বিষয়টা আপনার কাছেও পরিষ্কার হবে। দেখুন, যেটা বলা হয়েছে কোনো যোগ্য ভোটার বাদ পড়বে না, এটা কিন্তু প্রথমে একটা লেখা দিয়েছে। তো এখানে কি কি করতে হবে বা কি কি করণীয়, কাদের দ্বারা করা হবে সে বিষয়গুলো উল্লেখ রয়েছে। সাংবিধানিক নিয়ম অনুসারে সহজ এবং কার্যকর পদ্ধতি 326 অনুচ্ছেদের অধীনে ভোটার গণনার ভারতের নাগরিক হতে হবে, 18 বছর বা তার বেশি বয়স হতে হবে, এলাকায় একজন সাধারণ বাসিন্দা হতে হবে। তো এই হলেই তাহলে ভোটার আপনার যে নতুন করে ভেরিফিকেশান হবে সেটা কারা করবে? বিএলও, অর্থাৎ বুথ লেভেল অফিসার যারা রয়েছেন, বিশেষ করে স্কুলের মাস্টারমশাই, তাছাড়াও অনেককে দায়িত্ব দেওয়া থাকে। তারা কি করবে? তারা ঘরে ঘরে গিয়ে আপনাকে আংশিকভাবে পূরণ করা গণনা ফরম্যাট 2টি কপি দেবে, অর্থাৎ একটা ফর্ম দেবে। আপনার দ্বারা পূরণ করা গণনা ফরম্যাটটি এবং আপনার দ্বারা স্বপ্রত্যয়িত প্রয়োজনীয় নথি সংগ্রহ করবেন। অর্থাৎ আপনি যে ফরম্যাটটা পূরণ করলেন এবং তার সাথে প্রয়োজনীয় কাগজ তারা কিন্তু নেবে এবং নিয়ে যে অ্যাপস রয়েছে ইসিআইএনইটি অ্যাপসে আপলোড করবে। এটা আপনার কাজ নয়, এটা বুথ লেভেল অফিসারের কাজ। তোমাকে কি করতে হবে? এর জন্য গণনার ফরম্যাটের উভয় কপি পূরণ করুন এবং প্রয়োজনীয় কপি তার সাথে যুক্ত করুন এবং পূরণ করা হিসাব ফরম্যাটটি বিএলওতে জমা দিন, অর্থাৎ বুথ লেভেল অফিসে জমা দিন। অবশ্যই রসিদ নেবেন। যদি আপনি অনলাইনের মধ্যে করার চেষ্টা করেন তাহলেও করতে পারবেন। আপনি এই অ্যাপসটা অর্থাৎ সিআইএনইটি অ্যাপসের মাধ্যমে আংশিকভাবে পূরণ করা গণনা ফরম্যাটটি ডাউনলোড করতে পারবেন, যেটা সম্পূর্ণ পূরণ করা থাকবে না। আপনি বিএলওর সাথে একটি কল বুক করতে পারেন এবং প্রয়োজনীয় তথ্য পেতে পারেন। অর্থাৎ আপনি তাদেরকে এখানে কিছুটা ফর্ম পূরণ করলেন, তারপর বুথ লেভেল অফিসারের সাথে যোগাযোগ করে যাবতীয় কাজ করতে পারবেন। তাছাড়া আপনি একটা ওয়েবসাইট রয়েছে votar.eci.gov, ওয়েবসাইটে গিয়ে অনলাইনে গণনা ফর্ম ডাউনলোড করতে পারেন এবং এটি পূরণ করতে পারেন, স্বপ্রত্যয়িত প্রয়োজনীয় নথি এবং আপলোড করতে পারেন। তাছাড়া আপনি এই ওয়েবসাইটে গিয়ে নিজে নিজে এই কাজটি করতে পারেন। 1 জানুয়ারি 2003 তারিখের যোগ্যতার তারিখ পর্যন্ত ভোটার তালিকা নিবন্ধন ভোটারদের গণনা ফরম্যাটের সাথে কোনো নথি জমা দেওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ
যাদের ভোটার কার্ড 1 জানুয়ারি 2003 আগে হয়ে গেছে তাদেরকে কোনো কাগজপত্র দিতে হবে না। নির্বাচন কমিশন বয়স্ক, প্রতিবন্ধী এবং অন্যান্য বিশেষ ভোটারদের জন্য স্বেচ্ছাসেবকের সুবিধা প্রদান করে। অর্থাৎ যদি এর মধ্যে আপনি পড়েন, বয়স্ক, প্রতিবন্ধী বা বিশেষ সক্ষমতার অধীনে থাকেন, তাহলে আপনার জন্য আপনার এই সমস্ত কাজগুলি স্বেচ্ছাসেবকগণ করে দেবেন। 26শে জুলাইয়ের আগে আপনার গণনার ফরম্যাটটি বিএলওতে জমা দিতে হবে। তারপরেও এটা জমা দেওয়া যাবে অতিরিক্ত ফর্ম 6 পূরণ করে। এই যে কথাগুলো বলছি এটা কিন্তু সম্পূর্ণ বিহারের জন্য। এখন পর্যন্ত পশ্চিমবাংলার জন্য এরকম কোনো নির্দেশিকা চালু হয়নি। আর আবারও বলছি, এটা বিহারের জন্য, পশ্চিমবঙ্গের জন্য নয়। এই নিউজটা হয়তো পশ্চিমবঙ্গে আসতে পারে সেই কথা ভেবেই কিন্তু চারিদিকে ভিডিও আপলোড হচ্ছে। সেই মতো আপনাদের সচেতন করার জন্য আমরা ভিডিওটা আপলোড করছি। যদি পশ্চিমবাংলায় হয় তাহলে কিন্তু এই বিষয়গুলো লাগবে। তাছাড়া আরও কিছু বিশেষ বিষয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছেন এটা বিহার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন অভিযান 2025 থেকে শুরু হয়েছে। তো বিশেষ করে বুঝতে পারছেন, তো গুরুত্বপূর্ণ তারিখ দেওয়া রয়েছে। আমরা আবার পুরনো পেজে চলে যাই, যেখান থেকে এই হিন্দি ফরম্যাটটা পেয়েছিলাম, বাংলাতে রূপান্তরিত করেছিলাম। এখানে আসার পর পপআপটা কেটে দিলাম। কেটে দিলেই উপরে দেখতে পাবেন যে এই লেখাটা, এটা হলো অনলাইন ফর্ম, অনলাইন এবং ফিল আপের জন্য। ফর্ম অনলাইনে ফিল আপ করতে গেলে একটা ভোটার কার্ড নম্বর দিতে বলছে, দিয়ে সার্চ করতে বলছে। যদিও আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছি, আমার ভোটার কার্ড এখানে ম্যাচ করবে না। তো তবুও আপনাদেরকে ফর্মটা আলোচনা করব। তো এখানে ফর্মের কপি দেওয়া রয়েছে, স্যাম্পল কপি, এবং হিন্দি এবং ইংলিশে। আমি যদি ইংলিশেরটা বার করি আপনাদের সামনে, এটা হলো তার ফর্ম। তো এই ফর্মে বিশেষ কিছু গুরুত্ব বা ডিক্লারেশন পার্টটা উল্লেখযোগ্য, কারণ কি কাদেরকে কি লাগবে সেগুলো রয়েছে। যেমন বলা হয়েছে 1/1/1978 আগে যাদের জন্ম, বা 1/1/1978 থেকে 2004 মধ্যে যাদের জন্ম, বা 2004 পর যাদের জন্ম, তাদেরকে কি করতে হবে। তো তাদের জন্য কি ডকুমেন্টস লাগবে সেখানে এটা দেওয়া রয়েছে। সেটাও একটা গুরুত্বপূর্ণ। যদি ওয়েস্ট বেঙ্গলে চালু হয় এটা কিন্তু জেনে রাখা উচিত। এটাও আমরা বাংলাতে রূপান্তরিত করে নিচ্ছি, তাহলে বুঝতে শুরু হবে। বলা হয়েছে আপনার বয়স 18 বছরের বেশি, উপরোক্ত ঠিকানা সাধারণ বাসিন্দা এবং ভারতীয় নাগরিকগণ যে কোনো একটি টিক চিহ্ন দিন। এটা টিক চিহ্ন দিতে হবে। বলা হয়েছে আমার জন্ম 1/7/1978 সালের আগে ভারতে। তো তার জন্য যে কপি আপনাকে প্রোভাইড করতে হবে, নিচের তালিকা থেকে জন্ম তারিখ অথবা জন্মস্থান নির্ধারণ করার জন্য যে কোনো নথি সরবরাহ করুন। অর্থাৎ যে কোনো আপনার কাছে একটা কাগজ থাকলেই হবে, ভোটার ছাড়া যে কোনো একটা কাগজ থাকলেই হবে, যেখানে আপনার নাম ডিটেলস থাকবে। সেটা জমির কাগজও হতে পারে। তারপর বলা হয়েছে যাদের জন্ম 1987 থেকে 2004 মধ্যে, তাদের উপরেরটা লাগছে, অর্থাৎ যে কোনো একটা কাগজ হলেই হবে। তার সাথে নিচের দেওয়া তালিকা থেকে জন্ম তারিখ অথবা জন্মস্থান নির্ধারণ করে বাবা বা মায়ের জন্য যে কোনো একটি নথি প্রদান করতে হবে। অর্থাৎ তার বাবা বা মা নাম উল্লেখ রয়েছে সেরকম একটি কপি, অর্থাৎ বাবা মায়ের কোনো ডকুমেন্টস। তাছাড়া বাবা মায়ের দেওয়া অর্থাৎ জমির কাগজও এখানে কিন্তু প্রোভাইড হতে পারে। যখন হবে তখন আরও বিস্তারিতভাবে আলোচনা করতে পারবো। তো এই দুটো গেল। যাদের 2004 পর জন্ম, এই দুটো তো থাকছেই, বাবা মায়ের নথি। তারপরে রয়েছে মায়েদের জন্ম তারিখ এবং অথবা জন্মস্থান নির্ধারণের জন্য নিচের তালিকার থেকে যে কোনো একটি নথি সরবরাহ করুন। নিচের তালিকা এখানে দেওয়া রয়েছে, তো এর মধ্যে থেকে যে কোনো একটি নথি করতে হবে। তো সেই নথিগুলো কিন্তু এখানে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে। এই নথিগুলো থেকে আপনাকে যে কোনো একটা, যদি কোনো পিতামাতার ভারতীয় না হন তাহলে আপনার জন্মের সময় তার বৈধ পাসপোর্ট এবং ভিসার সাথে একটি কপি প্রদান করুন। অর্থাৎ আপনার বাবা মা বাইরের দেশ থেকে এসেছে, আপনি হয়তো এখানে জন্মগ্রহণ করেছেন, সেক্ষেত্রে লাগবে। তো এর মধ্যে থেকে যে কোনো একটা কপি কিন্তু লাগবে। তো এটাই কিন্তু বলা হয়েছে। এগুলো আমি ইংলিশে করছি, তাহলে আরও ভালো বুঝতে পারবেন। তো এটা শুধু দেখে নিন। কেন বলছি অবশ্যই বুঝতে পারছেন, এটা একটু দেখে নিন। এই যে কোনো একটা ডকুমেন্টস হলেই কিন্তু আপনি এই কাগজগুলো কমপ্লিট করতে পারবেন। তো তেমন কিছু বিষয় নয়, যাদের এই কাগজগুলো নেই তারা তো ভারতীয় হতেই পারে না। তো যারা ভারতীয় তাদের কাছে যে কোনো একটা কাগজ পাওয়া সম্ভব। তো এই বিষয়টা বুঝাতে পেরেছি। আবারও বলছি, এটা কোনো ওয়েস্ট বেঙ্গলের জন্য নয় বা পশ্চিম বাংলার জন্য নয়, এটা শুধুমাত্র বিহারে শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন এটা বিহার লেখা রয়েছে।
তো আপনি যদি এখন ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, আপনি এই বিষয়গুলো নিয়ে বেশি চিন্তিত, একদম চিন্তা করবেন না, ওয়েস্ট বেঙ্গলে নাও হতে পারে। তো পরবর্তীতে যাই নতুন ইনফরমেশন আসবে আমরা আপনাদের সামনে নিয়ে আসব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ। আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। পশ্চিমবাংলার বাসিন্দা হলে আপনার ভয়ের কিছু কারণ নেই, বা আপনার কোনো দিনই ভয়ের কিছু কারণ নেই যদি আপনার কাছে সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক থাকে। তো বিষয়টা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।